চন্দন এটাই কিন্তু আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। তোমরা সবাই জানতে চেয়েছিলে আমি এই হলুদ তিলকটা কোথা থেকে এনেছি বা কী তিলক, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এখন জামা বের করছি আর জামা দেখিয়ে দিলাম। আর এই দুটো জামা দেখতে পাচ্ছ তো, এই দুটো জামা একজন আমাকে রাধামোহনের জন্য বানিয়ে দিয়েছে নিজে হাতে। সেও কিন্তু রাধামোহনের ভিডিও দেখে, সেখান থেকেই রাধামোহনকে খুব ভালোবাসে, সেখান থেকেই কিন্তু এই আন্টিটা এই দুটো জামা পাঠিয়েছে রাধামোহনের জন্য। আজকে আমি আমার রাধারানীকে পরালাম এই জামাটা। সে প্রথম দিনই যখন 3টে দিয়েছিল তখনই সে একটা পরাতে বলেছিল এবং পরিয়েছিলাম এবং তাকে দেখিয়েছিলাম। আর এই দুটো পরানো হয়নি, আজকে পরিয়ে দিলাম। কি মিষ্টি লাগছে তাই না? আর এই জামা দুটো কিন্তু সে নিজে হাতে বানিয়েছে। এরপর কিন্তু আমি আমার রাধামোহনের সুন্দরভাবে সিঙ্গার কমপ্লিট করে দোলনায় বসিয়ে দিলাম। এবার করে নেব আরতি। তো ফার্স্টই আমি আরতি সেরে নিই, তারপর কিন্তু ভোগ লাগাই। দেখবে রাস্তা যতই কঠিন হোক না কেন, ভগবানের হাত থাকলে সেটা সহজ হয়ে যাবে। আর কৃষ্ণের নাম নেওয়ায় দেখবে দিনটা হালকা হয়ে যাবে। আর তার উপর ভরসা রাখো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কারণ আমি তার উপর ভরসা রেখে আমি আমার লাইফে অনেক পরিবর্তন আনতে পেরেছি। আমার লাইফটা কিন্তু একদমই ভালো ছিল না, অন্যরকম ছিল, সম্পূর্ণ অন্যরকম। সেখান থেকে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পেরেছি এবং অনেক পরিবর্তন আনতে পেরেছি। এবং আমিও চাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের লাইফও চেঞ্জ করতে চাই এবং তোমরাও ভক্তির পথে আসো, ভালো কর্ম করো, ভালো কাজ করো। জীবনে সব সমস্যার সমাধান কেবল কৃষ্ণ নামই। আর মানবতাই মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত। সব ধর্মই ভালো, কারণ সব ধর্ম মানুষের কল্যাণের কথাই বলে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব যে আমি আমার ভক্তির পথে এসে এবং নাম জপ করে আমার লাইফে আমি কি কি চেঞ্জ আনতে পেরেছি। চেঞ্জ তো অনেক কিছুই এসছে, কিন্তু তার থেকেও বড় জিনিসটা এসছে সুখ, যেটা আমি খুব সুখে আছি, শান্তিতে আছি এবং আমি খুব আনন্দে থাকি। কারণ আমার জীবনে হরিনাম আছে, রাধাকৃষ্ণ নাম আছে এবং আমার রাধামোহন আছে। আর সকালে একাদশীতে যারা যারা খাবে তাদের জন্য আমি কিছু বানিয়ে নিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড যেগুলো খাবে। কিছু ফল কেটে নিচ্ছে আর সকালবেলা বেশিরভাগ একাদশীর টাইমটা আলু কাবলিটাই করে দিই, ওটাই সহজ আমার মনে হয়, ওই জন্য ওটাই করে দিই। আর এটা না ওরা খুব ভালো খায়। আর আমি তার পাশাপাশি কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ 12টার সময় ভোগ নিবেদন করব। এখানে করছি চাটনি আর এখানে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ সবার খিদে পেয়ে গেছে। এখন বাজে 9:30 মতো। তো এখন আমি সবাইকে এক এক করে খেতে দেব। তো প্রথমেই আমি বাবাকে খেতে দিয়ে দিলাম, তারপর মেয়েকে খাইয়ে তারপর উপরে চলে আসলাম। আর আমার মেয়ের একটা খুব সুন্দর অভ্যেস হয়ে গেছে, সকালবেলা উঠেই সে স্নানটা সেরে, আর পাশাপাশি কিন্তু আমি ঘিও জাল দিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু আমাদের বাড়ির পুরো তৈরি ঘি। তারপর আমি ভগবানকে ভোগ নিবেদন করে আমি নিজে পাচ্ছি। এখন বাজে 12:30 মতো। আর তোমাদের প্রশ্ন ছিল আমি কি শুধু গীতা পড়ি? না, আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ ছাড়াও আমি অন্য বইও পড়ি।